যে আমাদের দেশে অনেক জায়গায় আমার মা এবং বোনেরা ঈদের নামাজ মসজিদে পড়েন। মসজিদে কেন? মেয়েদের 5 ওয়াক্তের নামাজও, ফরজ নামাজও মসজিদ থেকে বাড়িতে উত্তম। মেয়েদের জুমার নামাজও, মেয়েদের উপরে জুমা ফরজ নয়, এজন্য মেয়েদের জুমার নামাজ ফরজ না, বাড়িতে পড়বে জোহর। অবশ্য মসজিদে এলে ইমামের পিছনে, পুরুষ ইমামের ইমামতিতে তাদের জুমার নামাজ আদায় করতে হবে, তখন আর জোহর পড়তে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ক্ষেত্রেও বলছেন, মেয়েদের মসজিদে নববীতে নামাজ পড়ার থেকে মেয়েদের বাড়িতে নামাজ পড়া উত্তম। তো যে মসজিদে নববীর ফজিলত 1000 ওয়াক্তের নামাজের ফজিলত থেকেও বেশি, সেই মসজিদ থেকে যদি মেয়েদের নামাজ বাড়িতে উত্তম হয়, তাহলে আমার আপনার মসজিদ কেন নামাজের জন্য? আর তার উপরে আবার পৃথক ভাবে, সেপারেট ভাবে মেয়েদের সেপারেট পৃথক ভাবে নামাজ পড়াতে থাকে। ইবনুল ওয়াসাইমিন 20 শতাব্দীর অন্যতম ফকিহ মুহাদ্দিস, তিনি তো বেদাত বলে উল্লেখ করেছেন। অবশ্য শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, মেয়েরা পৃথক ভাবে পড়তে পারে, তারা বাড়িতে পড়ে নেবে, যদি ঈদগাহ ব্যবস্থা না থাকে, যা পৃথক ভাবে বাড়িতে পড়ে নেবে। আমরাও সেই কথাটাই বলি যে ঈদের নামাজ, মহিলাদের ফরজ নামাজও বাড়িতে উত্তম, তাহলে ঈদের নামাজের ক্ষেত্রে তখন বাড়িতে উত্তম না, ঈদ মাঠে পুরুষ ইমামের ইমামতিতে মেয়েদের নামাজ পড়াটা হলো সুন্নাহ। সেটাই আমাদের ব্যবস্থা করা একান্ত কর্তব্য। পুরুষদের জন্য ঈদের জায়গায়, ঈদ মাঠে জায়গা হয় না, তখন আবার জায়গা হয়ে যায়। এমন হয় না যে পুরুষেরা বাড়িতে থাকে, তাদের জন্য বিভিন্ন ভাবে তাদের জায়গার ব্যবস্থা করে নেই, তাদের ঈদের নামাজের ব্যবস্থা করি। আমাদের যদি মনোমানসিকতা থাকে, আমাদের মা বোনদের জন্য এই ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যবস্থা করুন। আর যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হচ্ছে, আপনার মেয়েরা ঈদ এই মসজিদে নয়, বরং তারা বাড়িতেই তারা নামাজ পড়ে নেবে। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তাআলা ওয়া আ'লা ওয়া আ'azzu ওয়া আকবার।